পরমাণু চুক্তিতে না এলে ইরানে ব্যাপক মাত্রায় বোমা হামলার হুমকি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। অন্যদিকে যুক্তরাষ্ট্রের চুক্তির প্রস্তাব প্রত্যাখ্যান করেছে ইরান। ফলে যে কোনো মুহূর্তে ভয়াবহ এক যুদ্ধ শুরু হতে পারে। বেজে চলেছে সেই অশনি সংকেত। সার্বিক প্রেক্ষাপটে হামলার শিকার হলে মুহূর্তেই পাল্টা আঘাত হানতে এরই মাঝে বিপুল পরিমাণ ক্ষেপণাস্ত্র মোতায়েন করেছে ইরান। ইরানি সংবাদ মাধ্যম তেহরান টাইমস জানিয়েছে, দেশ জুড়ে থাকা ভূগর্ভস্থ সকল ঘাঁটিতে উৎক্ষেপণ যন্ত্রে বসানো হয়েছে শত শত মিসাইল, যাতে মুহূর্তেই সেগুলো ছুঁড়ে মারা যায় শত্রু শিবিরে। তেহরান টাইমস জানায়, বিশ্বের বিভিন্ন জায়গায় যুক্তরাষ্ট্র বা তাদের সাথে সংশ্লিষ্ট লক্ষ্যবস্তুগুলোতে আঘাত হানতে সক্ষম এসব মিসাইল। ফলে ইরানে আঘাত হানলে যুক্তরাষ্ট্র ও তার মিত্রদের চরম মূল্য দিতে হবে। ইরান যে কোনো সময় পরমাণু অস্ত্র বানাতে পারে, সেই আশঙ্কা থেকেই তাদের একটি চুক্তিতে আসতে বাধ্য করতে চাইছে যুক্তরাষ্ট্র। এ প্রসঙ্গে সর্বশেষ বক্তব্যে ট্রাম্প বলেন, ইরান পরমাণু কার্যক্রম নিয়ে নতুন চুক্তিতে না এলে সেখানে এত বেশি বোমা ফেলা হবে এর আগে যা তারা দেখেনি। একই সাথে ইরানের অর্থনীতিকে পঙ্গু করে দিতে আরও বিস্তৃত পরিসরে নিষেধাজ্ঞা দেয়ারও হুমকি দিয়েছেন তিনি। এর প্রতিক্রিয়ায় ট্রাম্পকে সতর্ক করে দিয়ে ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী IRGCর কমান্ডার আমির আলী হাজিজাদে বলেছেন, মধ্যপ্রাচ্য সহ ইরানের আশেপাশেই যুক্তরাষ্ট্রের অন্তত 10টি সামরিক ঘাঁটি আছে, আর সেগুলোতে আছে 50,000 মার্কিন সেনা। প্রতীকের দ্বারস্থ হয়ে তিনি বলেন, ইরানের আওতায় থাকা ওই সেনারা মূলত একটি কাচ ঘেরা ঘরে অবস্থান করছে। সেখান থেকে পাথর ছুড়লে পাল্টা আঘাতে চুরচুর হয়ে ধসে পড়বে সেই কাচের ঘর। ফলে যুক্তরাষ্ট্র ইরানে হামলা চালানোর সাহস করবে না বলে অভিমত তার। তবে এরপরও হামলা হলে 50,000 মার্কিন সেনাকে লক্ষ্যবস্তু করা হবে বলে ইঙ্গিত দেন হাজিজাদে। একই সাথে IRGCর নৌবাহিনীর কমান্ডার আলী রেজা তাংসিরি ট্রাম্পকে হুঁশিয়ারি জানিয়ে বলেছেন, শত্রুর যে কোনো ঘাঁটিতে আঘাত হানতে সক্ষম ইরান। ফলে কোনো প্রকার হামলার শিকার হলে অবশ্যই বদলা নেওয়া হবে। মার্কিন সেনারা পালানোর চেষ্টা করলে তাদের মেক্সিকো উপসাগর পর্যন্ত তাড়া করা হবে বলে হুঙ্কার দিয়েছেন তিনি। এদিকে ট্রাম্প যদি হামলা চালায়, তাহলে ইরান পরমাণু অস্ত্র না বানানোর ব্যাপারে যে নীতি অনুসরণ করে চলেছে তাতে বদল আসতে পারে। সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনির উপদেষ্টা আলী লারিজানি কথা জানিয়েছেন। সেক্ষেত্রে ইরানের হাতে আর কোনো বিকল্প থাকবে না বলে জানান তিনি। রাষ্ট্রীয় টেলিভিশনে দেয়া এক সাক্ষাৎকারে লারিজানি বলেন, হামলা হলে ইরানকে মূলত পরমাণু অস্ত্র বানানোর দিকেই ঠেলে দেয়া হবে। পরিণতিতে পারমাণবিক অস্ত্রই মোকাবেলা করতে হবে যুক্তরাষ্ট্রকে। হিজল জোবায়ের, বাংলা ভিশন।